নদিয়া নগরে নগরে বেড়া আমাদের গৌর হরি ভক্ত জনের প্রাণ সচির দুলা গৌর হরি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামেরও সহিত আছে আপনি শ্রী হরি যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামেরও সহিত আছে আপনি শ্রী হরি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো শোনো শোনো রে ও ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন শোনো শোনো রে ও ভাই হরি নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জয় জয় কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল
নিতাই গৌর সীতারা প্রেমানন্দে নিতাই গৌর হরি
জয় নিতাই। রাধেশ্যাম রাধেশ্যাম, হরে কৃষ্ণ। জয় গৌর, জয় নিতাই, জয় নিতাই, জয় রাধে। রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় গৌর, জয় নিতাই, জয় রাধে, রাধেশ্যাম। জয় মহাপ্রভু, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় নিতাই। জয় রাধে, জয় মহাপ্রভু। জয় নিতাই। আমার গৌর গুণধার, আমার নিত্যানন্দ রাম, আমার গৌর নিত্যানন্দ আমার গৌর গুণধার, আমার নিত্যানন্দ আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ রাম, আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ রাম, আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ। এই আসরে বৈশা যত আমার গৌর ভক্ত সবাকার পদরে আমার মস্তকের ভূষণ। এই আসরে বৈশা যত আমার গৌর ভক্তগণ সবাকার বদরে আমার মস্তকের ভূষণ। এই আসর বৈশা যত আমারি কৃষ্ণ ভক্ত
সবাকার পদরে নো মস্তকের ভূষণ এই আসনে বৈশা যত আমার কৃষ্ণ ভক্তগণ সবাকার পদরে নো আমার মস্তকের ভূষণ হরি নাম হলো রে ভাই ভব পারের তরি বদন ভরে সবে মিলে বলো হরি 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 নাম হলো রে ভাই ভব পারের তরি বদন ভরে সবে মিলে বলো হরি হরি এই হরি নাম হলো রে ভাই ভব পারের তরি বদন ভরে সবে মিলে বলো হরি 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 নাম হলো রে ভাই ভব পারের তরি বদন ভরে সবে মিলে বলো হরি হরি গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি গৌর হরি বল নিতাই গৌর হরি গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল কৃষ্ণ বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ তপ্তো কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতং দেবী তং নমামি হরিপ্রিয়ে ঈশ্বর পরম কৃষ্ণ
जय निताई, जय गौर, जय राधेश्याम, हरे कृष्ण जय राधेश्याम। अरे आजुरे 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 गौरा आरे आरे ओ हरे ওরে কি ভাবো জাগিল ওই না ওরে যাই রে ভাবে ওরে যাই রে ভাবে ওকিয়া ওয়াহারে আহারে গোরারা মারি যাই রে ভাবে ওরে যাই রে ভাবে পালা যাই রে আহামরি আরে ওকিয়া ভাবের বালাই যাই রে আহামরি আরে ওকিয়া আহারে আহারে যাই রে ভাবের বালাই যাই রে আহামরি আরে ওকিয়া আহারে আহারে যাই রে ভাবির আজুরে গৌরাঙ্গে। নিতাই গৌর হরি বল জয় নিতাই। রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় রাধে। আজুরে গৌরাঙ্গের মনে
আজ কি ভাব জাগিল ওই নদিয়ার মাঝে গোরা যোগ্য আরম্ভিল আজুরে গো রাঙ্গের মনে কি ভাব জাগিল নদীর মাঝে গোরা যোগ্য আরম্ভিল না না যাই না রে ভাবে বোঝা যাই না না যাই না রে ভাব বোঝা যায় না 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 যাই না রে ভাবে বোঝা যাই না না যাই না রে ভাব বোঝা যায় না আমার পতিত পাবো ওই গৌর হরির দেখো যাই না রে ভাবে বোঝা যাই না ওই পতিতি পাবন গৌর হরির যাই না রে ভাব বোঝা যায় না গোড়ারে কখন কি যে ভাবে রে উদয় যাই না রে ভাবে বোঝা যাই না গোড়ার কখন কি যে ভাবের উদয় যায় না রে ভাব বোঝা যায় না। গোড়ারে কখন কি যে ভাবে রে উদয় যাই না রে ভাবে বোঝা যাই না গোড়ার কখন কি যে ভাবের উদয় না না যাই না রে ভাবে বোঝা যাই না আমার পতিতি পাবন গৌর হরির যাই না রে ভাবে বোঝা যাই না নিতাই গৌর হরি যাই না রে ভাবে বোঝা যায় না গোড়ার পতিতি পাবন গৌর হরির যাই না রে ভাব বোঝা যায় না জয় নিতাই জয় রাধেশ্বর আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব ও জাগিল নদিয়ারও মাঝে গোড়ায় যজ্ঞ আরম্ভ হইল। তা দেখুন বাবা পতিত পাবন গৌরসুন্দর আমার সচিনন্দন গৌরসুন্দর আমার এই কলির জীবকে উদ্ধার করবেন বলে নদিয়ার মাঝে এসেছেন তাই তো মাইনা মহাপ্রভুর আসার কারণ দুটি এক হলো রাধা কৃষ্ণের প্রেম মহিমা কি জগতে প্রচার করবেন বলে আরেক হলো এই কলির জীবকে উদ্ধার করবেন বলে মহাপ্রভু নাম প্রেমের ডালি মাথায় নিয়ে কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রভু আমার নাম বিলিয়ে দিচ্ছে হরি বল তাই সেই কলির জীবকে উদ্ধার করবেন বলে মহাপ্রভু এসেছেন কোথায় শ্রীরাম নবদ্বীপের মাঝে মহাপ্রভু কিন্তু যুগ যুগ ধরে এসেছেন মা প্রত্যেকটা যুগেই তিনি এসেছেন সত্য ত্রেতা দাপর আর কলি আমাদের চারটি যুগ তা সত্য যুগে প্রভু এসেছেন ত্রেতা যুগে এসেছেন দাপরেও এসেছেন সত্য যুগে নারায়ণ রূপে ত্রেতা যুগে রাম রূপে দাপরে এসেছেন কৃষ্ণ রূপে কিন্তু এই কলি যুগে এসেছেন রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে অর্থাৎ গোবিন্দের গো আর রাধার রা দুই মিলে কি হয় গোড়া গোবিন্দের গৌ আর রাধার রা দুই মিলে হয় গোড়া সেই দুই দেহ এক হয়ে রাধা কৃষ্ণ এক হয়ে এসেছেন শ্রীরাম নবদ্বীপের মাঝে গৌর হরি না এলে এই কীর্তন কি জিনিস আমরা কোনোদিনই জানতে পারতাম না বাবা মহাপ্রভু এসেছেন রাধা কৃষ্ণের প্রেম মহিমা সারা জগতে তিনি জানিয়ে দিয়েছেন ভগবান এই কলিযুগের ভগবান হলো শ্রী চৈতন্য মহাপ্রভু হরি বল তিনি নাম প্রেমের ডালি মাথায় নিয়ে প্রত্যেকে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছে তোমরা নাম করো কেননা নামই হলো এই যুগের মহামন্ত্র দেখুন বাবা অন্যান্য যুগে কিন্তু ভগবানকে পাওয়ার উপায় বড় কঠিন ছিল কেননা সত্যে ধ্যান সত্য যুগে ধ্যানের মাধ্যমে ভগবানই কৃপা পাওয়া যেত সত্যে ধ্যান ত্রেতায় যাগযজ্ঞ দাপরে হলো পূজা অর্চনা সত্য যুগে ধ্যান করে ভগবানের কৃপা পেত ত্রেতা যুগে যাগযজ্ঞ করে মুনি ঋষিরা যাগযজ্ঞ করে ভগবানের কৃপা পেত শক্তি ধ্যান ত্রেতাই যজ্ঞ আর দাপরি হলো পূজা অর্চনা সেবা অর্চনা করে ভগবানের কৃপা পাওয়া যেত কিন্তু ভগবান দেখলেন কলিজীবের এই কলিযুগে মানুষের আয়ু বড় কম তাই না মা সত্য যুগে মানুষের আয়ু ছিল কত না 1,00,000 বৎসর তাই ধ্যান তপস্যা করতে তাদের সুবিধা হতো সত্যি 1,00,000 বৎসর মানুষের আয়ু ছিল তারপর এলো ত্রেতা যুগে মানুষের আয়ু কমে কত হলো
না 10,000 বৎসর। তারপর এলো দাপর যুগ। এই দাপর যুগে মানুষের আয়ু কমে কত হলো? 1000 বৎসর। কিন্তু এটা হলো কলিযুগ, যেটাকে শ্রেষ্ঠ যুগ বলা হয়। এই কলিযুগে মানুষের আয়ু কমে কত হলো মা? 100 বৎসর। এবার ভগবান দেখলেন যে এই 100 বছরে ধ্যান তপস্যা করা কি সম্ভব? হ্যাঁ, ভগবান দেখলেন কলিজীবের মধ্যে, কলিজীবের মানুষের মধ্যে অত ধৈর্য বা সময়ও নেই। আমাদের কি অত ধৈর্য সময় আছে মা? হ্যাঁ, ধ্যান তপস্যা ভগবানের কি পাওয়ার জন্য করার মতো? তাই ভগবান দেখলেন কলির জীবকে তো উদ্ধার করতে হবে। তাই মহাপ্রভু বললেন, রে জীব তোমরা নাম করো। নামই হচ্ছে এই যুগের মহামন্ত্র। আর এই মহামন্ত্র সারা দিনে যদি একবার জপ করতে পারো, দিনান্তে যদি একটিবার এই কৃষ্ণ নাম মহামন্ত্র উচ্চারণ করতে পারো, সকল পাপ থেকে তোমরা মুক্ত হয়ে যাবে। হরি বল। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অনথা। অর্থাৎ বাবা, এই কলিযুগে আমরা যতই দান ধ্যান যাগ যজ্ঞ পূজা অর্চনা করি না কেন, যতই ভগবানের পূজা অর্চনা করি না কেন, এই কলিযুগে হরি নাম ছাড়া কিন্তু কোনো গতি নাই। আছে মা? ভগবান নিজে বলেছেন যে এই কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরি বল। তাই সেই হরিনাম বিলিয়ে দেবেন বলে মহাপ্রভু এসেছেন সেই শুভ দিনে। কোন দিন? না দোল পূর্ণিমার দিন। খুব সামনেই আসছে মা দোল পূর্ণিমার দিন। সেই দোল পূর্ণিমার দিন আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। যেদিন মহাপ্রভু এসেছিলেন সেদিন ছিল চন্দ্রগ্রহণ। তাহলে এত আলো থাকতে প্রভু কেন অন্ধকারের মধ্যে এলেন? না মায়েরা, এত আলো থাকতেও প্রভু অন্ধকারে এলেন কেন? আমাদের মতো কলির জীবের অন্তরে ভক্তির আলো জ্বালবেন বলে। হরি বল। তাই মহাপ্রভু এসেছেন সেই দোল পূর্ণিমার দিন, চন্দ্রগ্রহণ। সেই চন্দ্রগ্রহণের সময় মহাপ্রভুর আবির্ভাব হয়েছিলেন। কলির জীবকে উদ্ধার করবেন বলে মহাপ্রভু সেই কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম বিলিয়ে দিলেন। নাম প্রেমের ডালি মাথায় নিয়ে প্রভু আমার প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, তোমরা নাম করো। নামই হচ্ছে এই যুগের মহামন্ত্র। এই মহামন্ত্রে তোমরা উদ্ধার হবে। কিন্তু দেখুন বাবা, আমরা তো কলির পাপী হতো জীব, ভালো কাজের সময় কিন্তু আমাদের খুব কম। হ্যাঁ, ভগবান যখন আমাদের নাম করতে বলছেন, আমরা বলছি প্রভু তুমি যে নাম করতে বলছো, তা আমরা তো সংসারী জীব, তোমার নাম কোনো গান গাইবো কখন? সারাদিন তো সংসারের কাজেই ব্যস্ত থাকি। তা বলো না প্রভু, কখন তোমার নাম গুণগান গাইব? তখন ভগবান বলছে, শোনো রে জীব, তোমরা কখন নাম করবে জানো? তবে শোনো, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, কহ ললিতে কৃষ্ণের নাম, জপ জপ অবিরাম। কহ ললিতে কৃষ্ণের নাম, জপ জপ অবিরাম। কহ ললিতে কৃষ্ণের নাম, জপ জপ অবিরাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। ভগবান বলছে যে জীব, তোমরা পথ চলতে চলতে নাম করো, কথা বলতে বলতে নাম করো, কেননা এই নামেই তোমরা উদ্ধার হবে। যদি সারাদিনে একবার তোমরা এই মহামন্ত্র উচ্চারণ করতে পারো, সকল পাপ থেকে তোমরা মুক্ত হয়ে যাবে। তা গো ও মায়েরা, আমরা তো কলির পাপী হতো জীব, তাই না মা? ভগবান বলছেন, শোনো রে জীব, বড় সাধনার ফলেই মানব জীবন পেয়েছো। এই মানব জীবন যেন তোমাদের না বৃথাই চলে যায়। ভগবান বলছে, শোনো শোনো, এই ভবে আসিয়া ভাবে ভাসিয়া, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, এই ভবে আসিয়া ভাবে ভাসিয়া, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, মোহন আসিয়া লহরে না, জপ জপ
বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে। ভগবান বলছে রে জীব, অনেক সাধনার ফলে তো এই মানব জীবন পেয়েছো। কি গো তাই না মা? বড় সাধনার ফলেই মানব জীবন। হ্যাঁ, সেই 84 লক্ষ জনি ভ্রমণ করার পর তবে এই সাধের মানব জীবন আমরা পেয়েছি। তা যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, যখন মাতৃগর্ভে আমরা ছিলাম, প্রত্যেকে ভগবানকে কথা দিয়ে এসেছিলাম। প্রত্যেকে একটা ভগবানকে কথা দিয়েছি যে প্রভু তুমি আমাদের উদ্ধার করে দাও, আমরা ধরায় গিয়ে তোমার নাম গুণগান গাইব। প্রত্যেকে এই কথা কিন্তু ভগবানকে আমরা দিয়ে এসেছি। কিন্তু ভগবান দেখুন সব কিছু আমাদের দিয়ে পাঠিয়েছে। ভগবান না দিলে কি আমরা পেতাম না এত কিছু? ভগবান দিয়েছেন বলে এই সাজানো সংসার, ছেলে মেয়ে সব কিছু আমরা পেয়েছি। অথচ দেখুন যে ভগবানের জন্য এত কিছু পেলাম, যে ভগবান আমাদের এত কিছু দিলেন, এই ধরায় এসে সেই ভগবানকে একটু ডাকার মতো ডাকতে আমরা পারি না। ভগবান তো কোনো কিছু চাই না, শুধু ভক্তি দিয়ে 2 ফোঁটা নয়নের জল ঝরিয়ে তার চরণে যদি কেউ দিতে পারে, সেই ভক্তের কাছে আমার ভগবান নিজে ছুটে আসে। তাই প্রভু বলছেন রে জীব, এ যুগের মহামন্ত্র হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল হরি। তাই সকলকে অনুরোধ করবো মা, এই কলিযুগের মহামন্ত্র দিনান্তে যখন সময় পাবেন, সারাদিন হলে একবারও যেন ওই মহাপ্রভুর নাম গুণগান গান। কেমন? তাই চলুন, সেই সুযোগ যখন আজ হয়েছে, সবাই যখন এই আসরে এসেছেন, সবাই মিলে একটু ভক্তি ভরে মহাপ্রভুর নাম গুণগান গাইব। সবাই বাহু তুলে হাতগুলো তুলতে হবে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 বলি যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলি যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবারি রে। প্রভু দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবারি রে। বলি সেজন আমার হয়, আমি হই তার রে। সে জনায় আমার ঘর, আমি হই তার রে। দেখুন বাবা, মহাপ্রভু কত সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন যে জন আমার নাম গুণাগুণ গায়, আমি হয়ে যাই তার। অর্থাৎ সারাদিনে একটি বার যদি কেউ মহাপ্রভুর নাম গুণগান গাইতে পারে, সে ভক্তের মহাপ্রভু হয়ে যায়। কিন্তু ভক্তি দিয়ে, মনের মধ্যে ভক্তি রাখতে হবে, তাই না মা? চলুন সকলে মিলে সেই ভক্তি ভরে একটু গৌরাঙ্গ মহাপ্রভুর নাম গুণগান আমরাও গাইব। সবাই একটু করতালি দিয়ে বলবেন, হাত তুলুন। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ
ভজ গৌরাঙ্গ যত গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবেন বলে তিনি নবদ্বীপের মাঝে এসেছেন। শচী গর্ভ সিন্ধু মাঝে আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। তাই আজ এক হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন মহাপ্রভু। তাই দাদা নিত্যানন্দ প্রভুকে বলছি, শোনো দাদা, এক কাজ করো, আমি এক হরিনাম যজ্ঞের আয়োজন করেছি, সেই নাম যজ্ঞের নিমন্ত্রণ সারা নবদ্বীপে তুমি করে দাও, সারা নবদ্বীপে তুমি করে দাও দাদা। তাই নিত্যানন্দ প্রভু আজ মহাপ্রভুর কথা মতো সব জায়গায় নিমন্ত্রণ করেছে। সেই হরিনাম যজ্ঞের নিমন্ত্রণ চারিদিকে প্রভু আমার করে দিলে। এবার হরিনাম গাইছে আর পথ চলছে। নিত্যানন্দ প্রভু যখন হরিনাম গাইতে গাইতে সেই নবদ্বীপের পথে চলেছেন, হঠাৎ নিত্যানন্দ প্রভুর সম্মুখে এসে দাঁড়ালো নবদ্বীপের দুই দুর্বৃত্ত, জগাই আর মাধাই। চমকে উঠলেন জগাই মাধাই, বলে কি কে ওরা হরিবল হরিবল বলে চিৎকার করছে। বলে ও ঠাকুর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলি তুমি যে এই নবদ্বীপের পথে পথে হরিনাম গিয়ে বেড়াচ্ছ, তোমার এই হরিনাম এখানে বিক্রি হবে না, তুমি অন্য কোথাও যাও, কিন্তু এই হরিনাম তুমি এখানে এই নবদ্বীপের মাঝে তুমি বিক্রি করতে পারবে না। তখন নিত্যানন্দ প্রভু করজোড়ে বলছে, ভাই জগাই, ভাই মাধাই, তোরা একটি বার বল হরি বল। ওরে এই নাম যদি তোরা একবার বদলে নিতে পারিস ভাই, কোনো জ্বালা যন্ত্রণা তোদের স্পর্শ করতে পারবে না, তোদের কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। বল না ভাই বল, একবার আমার সাথে বল হরি বল। জগাই মাধাই বলছে, শোনো ঠাকুর, বলি আমাদের তো কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, আমরা তো বেশ ভালোই আছি। তুমি যদি ভালো যাও এখান হতে চলে যাও বলছি, এই হরিনাম কিন্তু তোমায় এখানে বিক্রি করতে দেব না। কিন্তু নিত্যানন্দ প্রভু কি ছেড়ে দেওয়ার পাত্র না? তিনি তো জগতে নাম বিলাবে বলে এসেছে। তাই জগাই মাধাইয়ের হাত দুটি ধরে বলছে, ভাই বল, ভাই বল, একবার বদন ভরে বল হরি বল, হরি বল, হরি বল, হরি যেই না নিত্যানন্দ প্রভু মুখে হরি বল বলেছে, ওমা জগাই মাধাই আর থাকতে পারলো না। মাধাই কি করেছে, তার কলসির কানা ছুঁড়ে মারল নিত্যানন্দ প্রভুর অঙ্গে। যেই না সেই কলসির কানা ছুঁড়ে মেরেছে, নিত্যানন্দ প্রভুর সারা অঙ্গ থেকে রক্ত ঝরছে, সারা অঙ্গ তার রক্তে ভেসে যাচ্ছে, কিন্তু কোনো দুঃখ নেই, কোনো রাগ নেই। সারা অঙ্গ থেকে রক্ত ঝরছে, তাও প্রভুর কোনো রাগ নেই, কোনো দুঃখ নেই। জগাই মাধাইয়ের হাত বলছে, ভাই মেরেছ কলসের কানা, তা বলে নাম দেব না। নিতাই কলসির কানা, তা বলে কি নাম দেব না। আমায় মেরেছ কলসের কানা, তা বলে কি নাম দেব না। মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। আমায় মেরেছ মারে আবার খাবো, তবুও হরি নাম বিলাবো। মেরেছ মার আবার খাবো, তবুও হরির নাম
ওরে একবার হরি বলে রে জয় তোরা একবার হরি বল রে মাধা ওরে একবার হরি বলে রে মাধা তোদের কোনো দুঃখ রবে না মেরেছ কলসির কানা নিতাই গৌর তাহলে হরি কি নাম দেব না আমায় মেরেছ কলসির কানা তা বলে কি নাম দেব না যেই না জগায় মাধায় নিত্যানন্দ প্রভুর অঙ্গে আঘাত করেছেন এদিকে মহাপ্রভু আর থাকতে পারলেন না ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছেন মহাপ্রভু এসে বলছে ওরে জগায় ওরে মাধায় এতদিন তোদের অনেক অন্যায় সহ্য করেছি অনেক অবিচার তোদের এতদিন সহ্য করেছি কিন্তু আজ কোনো অন্যায় তোদের সহ্য করব না ওরে জগায় আজ আমি তোদের চরম শাস্তি দেব তাই মহাপ্রভুর সাথে সাথে ডাক দিলেন সেই সুদর্শন চক্রকে সুদর্শন সুদর্শন যেই না মহাপ্রভু সুদর্শন চক্রকে ডেকেছে নিত্যানন্দ প্রভু বাধা দিয়ে বলছে দাঁড়া ভাই তুই তো কথা দিয়েছিস এই কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না ও মায়েরা ভগবান প্রত্যেকটা যুগে অস্ত্র ধারণ করেছেন সত্য যুগে করেছেন ত্রেতা যুগের আবার দাপর যুগেও করেছেন সত্য যুগে নারায়ণ রূপে এসেছিলেন সত্য যুগে অস্ত্র ধারণ করেছেন ত্রেতা যুগে প্রভু আমার রাম রূপে এসেছিলেন ত্রেতা যুগেও প্রভু অস্ত্র ধারণ করেছেন আর দাপর যুগে এসেছেন কৃষ্ণ হয়ে এই দাপর যুগেও প্রভু অস্ত্র ধারণ করেছেন কিন্তু কলিযুগে এসে ভগবান কোনো অস্ত্র ধারণ করলেন না শুধুমাত্র কলির জীবকে উদ্ধার করবেন বলেই প্রভু নাম অস্ত্র নিয়ে এসেছে তাই নিত্যানন্দ প্রভু বলছে ভাই তুই তো কথা দিয়েছিস এই কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না ক্রোধ সম্বরণ কর তুই যদি জগায় মাধায় কি আজ শাস্তি দিস সকলে ভয় পেয়ে পালিয়ে যাবে আর ভাই সকলে যদি ভয় পেয়ে পালিয়ে যায় তাহলে তারা তো আর উদ্ধার হবে না ভাই এই কথা শুনে জগায় মাথায় আর স্থির থাকতে পারলেন না আছাড় খেয়ে পড়েছেন মহাপ্রভুর শ্রী চরণ তলে মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে প্রভু প্রভু গো আমরা অনেক অন্যায় করেছি প্রভু এতদিন আমরা অনেক অবিচার করেছি সেই অন্যায় অবিচার তুমি ক্ষমা করে দাও সেই অন্যায় থেকে তুমি আমাদের মুক্ত করে দাও প্রভু দাও না প্রভু তোমার ওই শ্রী চরণে আমাদের একটুখানি ঠাঁই দাও প্রভু মহাপ্রভু আর থাকতে পারলেন না তাই জগায় মাধায়কে কাছে টেনে নিলেন মহাপ্রভু বলছে বল জগায় বল মাধায় বেশ তোরা একটিবার আমার সাথে বল হরি বল দু বাহু তুলে বল হরি বল হরি বল হরি বল রে হরি বল হরি বল হরি বল রে হরি বল হরি বল হরি বল রে কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ 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 বল রে জয় রাধা রমন হরি বল রে জয় রাধা রমন হরি বল রাধা রমন হরি বল রে রাধা রমন হরি বল জয় রাধা রমন হরি বল রে জয় রাধা রমন হরি বল হরি বল হরি বল হরি বল রে হরি বল হরি বল হরি বল রে হরি বল হরি বল হরি বল রে এই বলে মহাপ্রভু আজ জগায় মাধায়কে উদ্ধার করলেন ওমাইরা সে জগায় মাধায়কে উদ্ধার করে প্রভু মনের আনন্দে আজ নবদ্বীপের পথে পথে হরিনাম গাইছে সেই নাম প্রেমের ডালি মাথায় নিয়ে আজ প্রভু আমার হরিনাম গাইছে শ্রীবাস সঙ্গে নাই এসে ভক্তগণকে সাথে নিয়ে প্রভু নাম প্রেমে মেতে উঠলেন সেই শ্রীবাস সঙ্গে নাই এসে
প্রভু আমার ভক্তগণকে সাথে নিয়ে হরিনাম গাইছে, আর হরিনাম গাইতে গাইতে মনের আনন্দে নৃত্য করছে। এবার সেই নবদ্বীপের পথে পথে প্রভু আমার হরিনাম গাইতে গাইতে চলেছেন। মা দাদা নিত্যানন্দ প্রভুকে সাথে নিয়েছেন, ভক্তগণকে সাথে নিয়েছেন। তাই প্রভু আমার দুটি বাহু তুলে আজ হরিনাম গাইছে আর মনের আনন্দে নৃত্য করছে। তাই চলুন সকলে মিলে একবার মহাপ্রভুর নামে আমরাও জয়ধ্বনি দেব। দেখুন গৌর হরিকে আমরা পেয়েছি, এটা আমাদেরও পরম পাওয়া, তাই না? না মহাপ্রভু যে নবদ্বীপের মাঝে এসেছেন, মহাপ্রভুকে যে পেয়েছি, এতে আমাদেরও জীবন ধন্য। তাই চলুন সবাই মিলে একবার সেই মহাপ্রভুর নামে উলুধ্বনি জয়ধ্বনি দেব। যারা যারা হরিবাসরে এসেছেন একটু উলুধ্বনি দেবেন, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যেন। উলুধ্বনি। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যেন। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যেন। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যেন। তলায় এদিকে বন্যা হয় বাবা, হয়? তাহলে বন্যার সম্বন্ধে বেশি কিছু বোঝাতে হবে না আপনাদের। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। আচ্ছা বন্যা কখন হয় না? প্রচন্ড যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টির কারণে বন্যা হয়ে যায়, আর সে বন্যায় ঘর বাড়ি সব কিছু ডুবে যায়, তাই না মা? তা এমন বন্যা কখনো দেখেছেন? জল নেই, বৃষ্টি নেই, কোনো কিছু নেই, অথচ মানুষ ডুবে যাচ্ছে, মানুষ তলিয়ে যাচ্ছে। এমন বন্যা দেখেছেন? তা এমন বন্যা দেখতে হলে শ্রীরাম নবদ্বীপ ধামে যেতে হবে। হ্যাঁ, সেই নামের বন্যায়, প্রেমের বন্যায় কেমন তারা ভাসিয়ে দেয় সারা নবদ্বীপ ধাম। তা এখানেও যখন আমরা মহাপ্রভুর নাম সংকীর্তন করছি, মহাপ্রভুর নাম গুণগান যখন এখানে গাইছি, এটাও তো নবদ্বীপ ধাম হয়ে উঠেছে। তাই চলুন সেই নবদ্বীপ ধামে বসে আমরাও দুটি বাহু তুলে একবার নামের বন্যায় ভাসিয়ে দেব। সবাই হাত তুলে, হাত তুলুন। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, আর ডুবলো প্রেমে পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো প্রেমের পুরুষ নারী জাতির বিচার নাই। আবার হরিদাস হরি বলে বলে রে হরিদাস,
সাতারে গোলক বিহারী। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, আর প্রেম তরঙ্গে দিচ্ছে সাতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাতার গোলক বিহারী। আবার সঙ্গে প্রভু। আচ্ছা মায়েরা, মহাপ্রভু কি নবদ্বীপের মাঝে একা এসেছেন? কি গো, একা এসেছেন? ভগবান ভালো করে জানে যে কলির জীবকে একা আমি সামলাতে পারবো না। হরি বল। তাই দাদা নিত্যানন্দ প্রভুকে সাথী করে সেই নবদ্বীপের মাঝে এসেছে। তাই বলছে, দেখো সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, হরি নামে বন্যা দিল। নিতাই গৌর হরি বল। হরি বলো, হরি নামের বন্যা যেন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যেন। এবার সবাই করতালি দিয়ে হাত তুলে হরি বল বলে। ও মাইরা কি বলছে দেখুন, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। কোন জলে নামতে বলছে? আচ্ছা মায়েরা সাঁতার জানেন তো? বাবারা সাঁতার জানেন? সাঁতার না জানলে কিন্তু ডুবে যাওয়ার ভয় আছে। হ্যাঁ, তোমরা একবার হরি বল বলে নামো সেই জলে। তা সেই জলে নামতে বলছি, সেই জলে ডুব দিতে বলছে, যে জলে নামলে আমার মহাপ্রভুর কৃপা পাওয়া যায়। হরি বল। যে জলে নামলে মহাপ্রভুর কৃপা পাওয়া যায় সেই জলে নামতে বলছে। তাহলে সেই জলে নেমে আমরা একবার ডুব দিই মা। সবাই একটু করতালি দিয়ে, একটু উলুধ্বনি দিয়ে, হরিধ্বনি দিয়ে আমরাও সেই জলে নামি। সবাই হাত তুলুন। হ্যাঁ, এবার করতালি দিয়ে বলবেন কেমন? পেছনে যারা বসে আছেন সবাই একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, আর ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষে বলে। ওরে ডোবার মতো, ওমা মহাপ্রভুর কৃপা পাওয়া এত সহজ? ডোবার মতো ডুবতে হবে, যেমন তেমন ভাবে ডুবলে হবে না। আহা ডোবার মতো, দেখো ডোবার মতো, আহা ডোবার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল। এবার সকলে মিলে একটু করতালি দিয়ে বলবেন, হাত তুলুন। হরি নামে বন্যা যে এলো, ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যেন। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। দেখো হরি নামের বন্যা নিতাই গৌর হরি হরি দেখো হরি বল। নামের বন্যা যেন। দেখো হরি নামের বন্যা যেন। দেখো হরি নামে বন্যা যে এলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাসুদেব ঘোষয়াজি করয়ে বিলাস, প্রভাস লীলা গোড়া চাঁদ আজি করিলা প্রভাস লীলা গো
লীলা প্রকাশ হে প্রভাস লীলা গোরা